नमस्कार बंधुरा मानतास फैमिली থেকে আমি মান্তা। সবার কিন্তু বাড়ির মধ্যে বাগান হয় আর আমার কিন্তু বাগানের মধ্যে বাড়ি। সত্যিই তাই, সেইভাবে পরিচর্যা কিছুই করি না, তবে আনাচে কানাচে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। যখনই আমি বাগানের দিকটা যাই তখনই কিন্তু এই সৌন্দর্যগুলো চোখে ধরা পড়ে। প্রকৃতির তো সবচেয়ে সুন্দর বস্তুই ফুল, আর এই ফুলের কেউ কেউ গন্ধের জন্য খ্যাত, আবার কেউ কেউ বর্ণের জন্য খ্যাত। তবে গাছে ফুটে থাকা ফুলের সৌন্দর্য কিন্তু সবচেয়ে আলাদা। যতই আমরা তুলে নিয়ে এসে সিংহাসনে সাজাই, ঠাকুরকে অর্পণ করি, কিংবা কোনো কোনো সময় ঘর সাজানোর ক্ষেত্রেও তো ব্যবহার করি, তবে যত সময় ফুলগুলো গাছে ফুটে থাকে তার যে ফুলগুলো নিচে ফুটে থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি তোলা হয়ে যায়। তবে যেগুলো একটু দূরে থাকে সেগুলো পারতে কষ্ট হয় বলেই কিন্তু গাছে থাকে। তবে যার যখন দরকার হয় আমাদের বাড়িতে, সে কিন্তু তখনই গাছ থেকে ফুল নিয়ে এসে পুজো দেয়। আর এই ফুলটাকে না আমরা দোলন চাপা বলি। দেখো কি সুন্দর একটা প্রজাপতি ফুলের মধ্যে বসে আছে, আর এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করছিলাম, এত ভালো লাগছিল। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। অনেকে বলে পারিজাত, অনেকে বলে দোলন চাপা। তবে ফুলের নাম যাই হোক না কেন, এতে কিন্তু কিছু এসে যায় না, কারণ এ তার নিজের পরিচয় নিজেই তৈরি করে নেয়। এতটা সুন্দর দেখতে, সাথে এতটা সুন্দর গন্ধ। যখন ফুলগুলোকে তুলে ঘরে রাখা হয়, সারাটা বাড়ি গন্ধ ম করে। আর তখন যদি কেউ ঘরে ঢোকে, প্রত্যেকের মুখেই এক প্রশ্ন থাকে, কোথা থেকে এত সুন্দর গন্ধ বার হচ্ছে। আলাদা করে রুম ফ্রেশনার প্রয়োজন হয় না। যখন মনটা খারাপ থাকে আর সেই সময় যদি বাগানের দিকে যাই আর এই ধরনের কিছু দৃশ্য যদি চোখে পড়ে, এক মুহূর্তের মধ্যে ভুলে যাই কী নিয়ে দুশ্চিন্তা করছিলাম। প্রকৃতির চেয়ে বড় বন্ধু কেউ হয় নাকি? সত্যি ঈশ্বরের এক অনবদ্য সৃষ্টি হচ্ছে প্রকৃতির এই ধরনের সৌন্দর্য।